শাসক দলের অন্দর থেকে একটা মন্তব্য উঠে এসছে যে মমতা বন্দ্যোপাধ্যায় নয়, রাজ্যের পুলিশ মন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং শাসক দলের বেশ কয়েকজন বিধায়ক এ নিয়ে মন্তব্য পোষণ করেছেন যে সেটা হলে ভালো হবে। এবং আইপিএস, প্রাক্তন আইপিএস হুমায়ুন কবির, যিনি এখন ডেবরার বিধায়ক, তিনিও এই ধরনের মন্তব্যকে সমর্থন করেছেন। বিষয়টাকে কিভাবে দেখছেন একজন আইনজীবী হিসাবে? বাংলার বুকে এই তৃণমূল স্লোগান দিয়েছিল খেলা হবে খেলা হবে, তা খেলা হচ্ছে। এখন তৃণমূলে খেলা হচ্ছে, আদিয়ার নব্বর খেলা হচ্ছে। কারণ মমতা ব্যানার্জি যখন সিঙ্গুর আন্দোলন করেছিল তখন এই ডেবরার বিধায়ক বলুন আর এই হুমায়ুন কবির বলুন ভরতপুরে ছিল নো। মমতা ব্যানার্জি যখন 21শে জুলাই করেছিল তখন ছিল অভিষেক ব্যানার্জি নো। যখন মমতা ব্যানার্জি নন্দীগ্রাম আন্দোলন করেছিল তখন ছিল নো। সুতরাং তৃণমূল সৃষ্টি হওয়ার পরে, তৃণমূল ক্ষমতায়ন হওয়ার পরে অভিষেক ব্যানার্জি এসছে ডায়মন্ড হারবারে এসে সে পিসিমণির দয় জিতেছে। আজকে যে ভরতপুরের হুমায়ুন বলছে, এই হুমায়ুন কংগ্রেস থেকে লাভ খাওয়া, তৃণমূলে 6 মাস মন্ত্রী ছিল মমতা ব্যানার্জির দয়, তারপরে হেরে গেল, মন্ত্রী থাকা অবস্থায় হেরে গেল, তারপরে নির্দলে দাঁড়ালো, তারপরে ফের বিজেপিতে লোকসভায় দাঁড়ালো, তারপরে আবার কংগ্রেসে গেল, তারপরে আবার লাভ খেলো তৃণমূল দিয়ে। তৃণমূলের হাওয়াতে নিজের কেন্দ্র ছেড়ে ভরতপুর বিধানসভাতে দাঁড়ায়। আজকে ভরতপুর বিধানসভাতে ভরতপুর 1 আর ভরতপুর 2 দুটো ব্লকেই ব্লক প্রেসিডেন্টরা ওকে পাত্তা দেয় না। কেন পাত্তা দেয় না? তৃণমূলের পঞ্চায়েত ইলেকশনে তৃণমূলের অফিসিয়াল প্রার্থীর বিরুদ্ধে ও নিজের ক্ষমতা জাহির করার জন্য নির্দল প্রার্থী খাড়া করেছিল এবং আজও পর্যন্ত তৃণমূলের কোন নেতা জেলা থেকে আরম্ভ করে ও জেলায় পাত্তা পায় না। সুতরাং ও খবরের কাগজে এবং মিডিয়ার জগতে ভেসে থাকার জন্য ও আলটাপকা বাদ বলে। যেমন বলেছিল 70% 30% ও বলেছিল। আবার আজকে ও অভিষেকের হয়ে সাফাই গেছে, কারণ মমতা ব্যানার্জির কাছে এটুকু ও রিপোর্ট আছে যে এরা আগামী দিনে 26 সালে এই 2 হুমায়ুনই টিকিট পাবে না। 2 হুমায়ুনেরই পারফরমেন্স ভালো না, 2 হুমায়ুনই পারফরমেন্স ভালো না, বিশেষত মুর্শিদাবাদের হুমায়ুন। তাই ও চালাক লোক, কোন জায়গায় ট্যাগ বুঝতে হয় ও ভালো করে জানে। এই জন্যে ও নবাগত লাভ খাওয়া অভিষেকের সাথে ও বাজারে নামটা ভাসিয়ে দিচ্ছে, যাতে অভিষেক ওকে টিকিটটা দেয়। কিন্তু আমি বলে দিচ্ছি, এর আগেও এই মমতা ব্যানার্জির কাছে বা এই অভিষেক ব্যানার্জি বলেছিল 70 যারা পেরিয়ে গেছে তাদেরকে টিকিট দেওয়া হবে না লোকসভায়। তথাপি তার নস্যাৎ করে দিয়ে কল্যাণ ব্যানার্জি থেকে আরম্ভ করে সৌগত রায় থেকে আরম্ভ করে তারাই টিকিট পেয়েছে। অর্থাৎ পোস্ট একটাই, বাকি সব ল্যাম্প পোস্ট। আমি আজকে এই জায়গা থেকে একটা প্রশ্ন রাখবো। ফিরহাদ হাকিম এ নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি সরাসরি এই বিধায়কদের উদ্দেশ্যে নাম না করে বলেছেন যে আগে নিজেরা নিজেদের সময় জিতে দেখাক মমতা বন্দ্যোপাধ্যায় ছবি ছাড়া, তারপরে কথা হবে। অভিষেক তো ছেলের মতো, কোথাও কি ক্ষোভ প্রকাশ করে দিলেন? এর আগেও এই বিধায়কদের মুখে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ নিয়ে মন্তব্য করতে শুনেছি যখন কসবায় কাউন্সিলরের উপরে হামলা হয়। কথাটা কি নিজের কথায় নিজে কনফ্লিক্ট? দেখুন, ফিরহাদ হাকিম সে বিভিন্ন বক্তব্যতে দলে কোণঠাসা। যেমন দাওয়াতে ইসলাম সারা বাংলা ঝড় বয়ে গেছে, মাল রেখা পাত্র
সারা বাংলা তোলপাড় হয়ে গেছে। সুতরাং আজকে মমতা ব্যানার্জি ও স্নেহধন্য, কিন্তু অভিষেক ব্যানার্জিকে ও সহ্য করতে পারে না। তাই মমতা ব্যানার্জি গাছকে বাঁচানোর জন্য ও যেটুকু বলার বলেছে, ওদের দল লেজে কাটবে না পেটে কাটবে না গোড়ায় কাটবে আমাদের দেখার দরকার নেই। শুধু এইটুকু বলতে পারি যে বাংলার বুকে 2026-এ ওরা ক্ষমতায় আসবে না, অর্থাৎ গাছে কাঁঠাল গোপে ফেলে দেবে। কোথাও কি মানে এই যে পরিস্থিতিতে দাঁড়িয়ে হঠাৎ করে এ ধরনের মন্তব্য উঠে আসা, অভিষেক বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী হওয়া নিয়ে মন্তব্য, ফিরহাদ হাকিমের এই ধরনের মন্তব্য, কোথাও কি ফিরহাদ হাকিম নিজে, এর আগেও ফিরহাদ হাকিম নিয়ে অভিষেকের মন্তব্য শোনা গিয়েছিল, কোথাও কি তিনি নিজে একটা অস্থির পরিস্থিতিতে? দেখুন, অস্থির পরিস্থিতি তৃণমূলের সবাই, এই কারণে, কারণ 26 সালে ক্ষমতায় আসবে কিনা, মুসলমান ভোট যদি হাতছাড়া হয়ে যায় তাহলে কিন্তু ওদের ক্ষমতায় আসা ভুলে যেতে হবে। সেই জন্য আজকে ওয়াকআপ নিয়ে তৃণমূলের মুসলমানদেরকে নামাতে হচ্ছে বাজারে। তাই কারণ আপনি 2021-এর আঁকড়া দেখুন, 5 to 7% হিন্দু ভোট পেয়েছে, বাকি 100% মুসলমান ভোট পেয়েছে। সেই মুসলমান ভোট যদি হাতছাড়া হয়ে যায় তাহলে ওদের 4 আনা 8 আনা 1 টাকা এমএলএ খাবে কি? আল্লাহকে নাম পার দেবে বলে বলে ভিক চাইবে। তাই ওদের আষাঢ়ে গল্প, গাছে কাঁঠাল বেঁচে তেল। কোথাও কি সব বোর্ড নিয়ে আপনি যে কথাটা বললেন, এ নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেও আমরা বেরিয়ে আসতে দেখেছিলাম সংসদ থেকে ওয়াকআউট করে বেরিয়ে আসা, এবং বারবার এ নিয়ে মন্তব্য করা যে ওয়াকআপ বোর্ড নিয়ে বিজেপি অন্যরকম পথ অবলম্বন করছে এবং ভুল বোঝানো হচ্ছে। এই নিয়ে আপনার কি মন্তব্য থাকবে, যে আপনি একজন আইনজীবী হিসাবে? দেখুন, ওয়াকআপ বিল এখনো খসড়া তালিকা প্রকাশ হয়নি, অর্থাৎ তেঁতুল গাছে ভূত আছে, তেঁতুল গাছে পেতনি আছে, এ দোহাই, এ জুজুর ভয় মানুষের মধ্যে ঢোকানো ঠিক না। কারণ ওয়াকআপ মিন্স ফি সাবিলিল্লাহ, অর্থাৎ আল্লাহর নামে দান করা সম্পত্তি। আজকে ভারতবর্ষ ছাড়ুন, বাংলা ছাড়ুন, শুধু কলকাতার বুকে রাজাবাজার থেকে আরম্ভ করে, কলুতলা থেকে আরম্ভ করে, পার্ক সার্কাস থেকে আরম্ভ করে, পিকনিক গার্ডেন থেকে শুরু করে কোটি কোটি টাকার সম্পত্তি ওয়াকআপের। সেই সম্পত্তি তৃণমূলের ওয়াকআপ বোর্ডের নাম করে, মাদ্রাসার নাম করে, মসজিদের নাম করে কোটি কোটি টাকা তৃণমূলের নেতারা করে কমে খাচ্ছে। আর তৃণমূলের যারা দালালি করে, মুসলমান লম্বা টুপি গোল টুপি, তারা করে খাচ্ছে। তাই তারা 26 সালে জুজুর ভয় দেখানোর জন্য এখন ওয়াকআপকে খাড়া করেছে। আসলে ওয়াকআপ বিল, খসড়া বিল পাস হোক, লোকসভায় পাস হোক, রাজ্যসভায় পাস হোক, রাষ্ট্রপতি সই হোক, তবে একটা কথা বলে দিচ্ছি, যারা বড় বড় কথা বলছে তাদের উদ্দেশ্যে বলছি, 370 ধারা যখন বিল পাস হয়েছিল তোমরা রাস্তায় নেমেছিলে, মোদী কি করেছিল? ঘন্টা করতে পেরেছিল। 3 তালাক বিল, রাস্তায় নেমেছিলে, মোদী কি করতে পেরেছিল? ঘন্টা করতে পেরেছিল। তাই এই সমস্ত ফাঁকা ঘোড়া ধাপ ধাপ করে আওয়াজ হচ্ছে। যে রাজ্য জুড়ে একটা বিশৃঙ্খলা বা আইন কোথাও যেন ভুলণ্ঠিত হচ্ছে, আইন কোথাও যেন হারিয়ে যাচ্ছে, এমনটাই কিন্তু আজকে শিয়ালদা দেখা গেল পুলিশের একটা কিয়স্কে তার মধ্যে হামলা এবং তাকে ভাঙচুর পর্যন্ত করে দেওয়া হচ্ছে। কোথাও কি রাজ্যের সত্যি আইন শৃঙ্খলা ব্যবস্থা কি সত্যি আছে? দেখুন, বাংলার বুকে কলকাতা পুলিশ আমাদের গর্ব ছিল, বাংলার পুলিশ আমরা গর্ব ছিল, আমরা বুক ফুজিয়ে বলতাম কলকাতা পুলিশ আমাদেরকে আশ্রয় দেয়, কলকাতা পুলিশ আমাদের সেফটি সিকিউরিটি দেয়, গর্ব করে বলতাম। সেই বাংলার পুলিশকে, কলকাতা পুলিশকে লাউ গাছ বানিয়ে দিয়েছে, সেই বাংলার পুলিশকে ধ্বজভঙ্গ বানিয়ে দিয়েছে, সেই বাংলার পুলিশকে নিমুড়ে বানিয়ে দিয়েছে। কারণ এই সরকার, এই পার্টির লোকেরা, তারা পুলিশকে ব্যবহার করে
আজকে ভোট লুট করে, পুলিশকে ব্যবহার করে, তোলা তোলে পুলিশকে ব্যবহার করে ওরা সমস্ত কিছু করে। তাই আজকে বাংলার বুকে পুলিশ যখন ওত নেয়, সেই ওত অনুযায়ী তাকে কাজ করতে দেওয়া হয় না। পুলিশের রুল অনুযায়ী, সংবিধান অনুযায়ী কাজ করতে দেওয়া হয় না। পুলিশকে যদি তার সংবিধান অনুযায়ী, আইন অনুযায়ী কাজ করতে দেয়, বেশি দিতে হবে না, 3 মাস ছেড়ে দিক। যে পুলিশ সরকার কোনো হস্তক্ষেপ করবে না, তৃণমূলের কোনো নেতা হস্তক্ষেপ করবে না, পুলিশ তার আইন অনুযায়ী, ওত অনুযায়ী কাজ করবে। 3 মাসের মধ্যে সব ঠান্ডা হয়ে যাবে। এই জায়গা থেকে কি এই পরিস্থিতি নিয়ে, রাজ্যের যে আইন শৃঙ্খলা বিষয় নিয়ে, এই জায়গা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী হওয়াটা কি আপনি সঠিক বলে মনে করেন একজন আইনজীবী হিসাবে? শুনুন, অভিষেক ব্যানার্জিকে পুলিশ মন্ত্রী করা মানে বিড়ালকে মাছ ব্যস্ত দেওয়া। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি মনে হয় যে নতুন বোতলে পুরনো মদ, এটাই কি মনে হচ্ছে? নতুন বোতলে পুরনো মদও থাকবে না, বরঞ্চ বলতে পারেন নতুন বোতলে চোলাই মদ।